ছাড়া সম্ভব নয়। কথা কি ঠিক না ঠিক? এটাই বলেছেন আল্লাহ পাক। হে নবী, আপনার উপরে যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে আপনাকে কাফের মুশরিকরা গোমরা বানায় দিত। রহমত আছে বলেই আপনি গোমরা হচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়তে এসেছেন আর অনেক ভাই এবং বোন তারা আড্ডা মারছে, তাই? তার মানে আপনারা হেদায়েত প্রাপ্ত এই জন্য হয়েছে যে আপনাদের উপর আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহর রহমত নাই, এজন্য তারা আসতে পারে। ঠিক না ঠিক? আমার মনে হয় বাংলাদেশেও আল্লাহ পাকের খাস রহমত আছে। এটা আমার কনসেপ্ট। আলহামদুলিল্লাহ। কেন আছে? 1 কেজি পেঁয়াজের দাম 70 টাকা, যা খাওয়া যায় মাত্র কয়দিন? 4 থেকে 5 দিন। নতুন পেঁয়াজ হলে তো 1 কেজি আধা কেজি সমান, ওটা জাস থাকে। কথা ঠিক না ঠিক? আর 1 কেজি চাল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা ছাড়া আমাদের চলেই না। তা কয় টাকা? 55 টাকা বা 60 টাকা। 60 টাকাই ধরে। তো সেই জিনিসের দরকার নাই, ওই জিনিসের দাম 450 টাকা। আর সেই জিনিস খুবই প্রয়োজন এখন কিছু কিছু জিনিস, সেটা 60 টাকা। পেঁয়াজের দাম 70 টাকা, আবার 1 কেজি চালের দাম 60 টাকা। কথা বুঝতে পারছেন? 1 কেজি মাছ 200 টাকা, আর 1 কেজি আঙ্গুর 350 টাকা। বুঝলাম না ব্যাপারটা? কথা কি বুঝতে পারছেন? এই দেশে কেমন যেন সব কিছু উল্টা পাল্টা হয়। ঠিক আছে? পত্রিকায় দেখলাম যে অ্যাম্বুলেন্সে করে এক মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছিল। তো রাস্তা এমন ফাঁকা যে আপনাদের কাশিমপুর টু শ্রীপুরের আগে যে হাইওয়েটা ছিল, মনে করেন একেবারে কুষ্ঠকাঠিতে ধরায় ফেলবে, এরকম রোড দিয়ে যাচ্ছে। তো রাস্তার ছাঁকুনিতে মৃত ব্যক্তি চিন্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ তো আপনাদের ফজিলত। আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশে যদি আল্লাহর রহমত নাই থাকতো, অন্তত ফেরাউনের শাসনে আমরা ভালো থাকতে পারতাম না। কথা বলে ঠিক কিনা?